দেখতে পাবেন একজন ব্যক্তি মারা গেল। যখন সেই ব্যক্তি মারা গেল, তার সম্পদের মৃত ব্যক্তির 4টি কাজ রয়েছে। ভালোভাবে মনে রাখা ভালো হবে, সিরিয়ালি মনে রাখা ভালো হবে। প্রথম নাম্বার কাজ হচ্ছে মুআইনাতু তাজহিজুল মাইয়িত ওয়াত তাকফীন। একজন ব্যক্তি যখন মারা যাবে, তার পরিত্যক্ত ছেড়ে যাওয়া সম্পদ থেকে তার মাইয়েতের কাফন দাফনে খরচ করতে হবে। একজন ব্যক্তি মালদা হসপিটালে মারা গেল, সেই ব্যক্তিকে নিয়ে আসতে যা খরচ হবে, তার কাফন দাফন, বাস কাট কিনা, কবর খনন করা যদি পয়সা নেই সেইগুলো, খাটনি নিয়ে যাওয়াতে যদি ভাড়া নেই সেইগুলো, যত রকমের খরচ হবে তার সম্পত্তি থেকে খরচ করতে হবে। বুঝতে পারলেন কিনা? যদি কেউ দেয় ব্যক্তিগতভাবে দিতে পারে, যদি সমাজ তার খরচ বহন করে করতে পারে, তবে যদি কেউ না করে তার সম্পত্তি থেকে করতে হবে খরচ। 1 নম্বর কাজ, তার সম্পদ ছেড়ে গেছে সেই সম্পদের মধ্য থেকে তার পিছনে খরচ করতে হবে। 2 আদ-দুয়ুনুল মুতাল্লাকাতু বিআইনিত তারকাহ। যা সে সম্পদ ছেড়ে গেছে সেই সম্পদ থেকে ঋণ পরিশোধ করতে হবে। যেই ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির যা সম্পদ ছেড়ে গেছে, তার যদি ঋণ থাকে তার সম্পদ থেকে ঋণ পরিশোধ করতে হবে। মনে থাকবে তো? সিরিয়ালি তার পিছনে খরচ করতে হবে। ঋণ থাকলে তার সম্পদ থেকে খরচ করবে। যদি তার ঋণ না থাকে, তার ছেলেরা দায়িত্ব নেবে। তার যদি সম্পদ না থাকে, সমাজ দায়িত্ব নেবে, সর্দার মাড়ল সর্দার দায়িত্ব নেবে। ঋণ যতক্ষণ না পরিশোধের দায়িত্ব নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার জানাজা পড়া যাবে না, যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধের দায়িত্ব কেউ না নেবে। অতএব আমাদের উচিত হবে ঋণ করা থেকে বেঁচে থাকা। ঋণ করা থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রব্বুল আলামিনের কাছে সর্বদা দোয়া করতেন, হে রব, আপনি আমাকে ঋণী হতে রক্ষা করুন, যাতে আমি ঋণগ্রস্ত না হয়ে যাই। আপনিও রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে রব, পৃথিবীর বুকে ছেড়ে চলে যাব পৃথিবীর বুক, যেন 1 পয়সা ঋণ না থাকে। ঋণ নেওয়া থেকে বেঁচে থাকবেন। সুদ নেওয়া তো দূরের কথা, লোন নেওয়া তো দূরের কথা, ঋণ নেওয়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্রাণ চাইতেন। আপনি লোন নেন কি করে? সম্মানিত উপস্থিতি, আপনি যে লোন নিয়েছেন, এই লোন পরিশোধের দায়িত্ব কে নিবে আপনি মারা গেলে? মনে রাখা ভালো হবে, লোনে যা সুদ দেয়, যা কারবার হয়, সবগুলোই হারাম, সবগুলোই হারাম। যে লোন দেয় সেও হারাম কাজ করে, যে লোন নেয় সেও হারাম কাজ করে, যে তার কাতিব লেখক হিসেবে থাকে সেও হারাম কাজ করে। আমার বক্তব্যের বিষয় সুদ সম্পর্কে নয়। অতএব 2টি বিষয় বললাম। 3 নম্বর বিষয় হচ্ছেন আল ওয়াসিয়াহ। যদি কোনো ব্যক্তি ওয়াসিয়ত করে যায়, ওয়াসিয়ত মানে একজন ব্যক্তি তার ছেলে মারা গেছে, তার ইয়াতিম পোতার জন্য সে ওয়াসিয়ত করলো যে আমার অমুক জমিনটা আমি আমার এই ইয়াতিম পোতার নামে লিখে দিলাম। ভালো রাখা, মনে রাখা ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আলহিকুল ফারাইদা বিআহলিহা ফামা বাকিয়া ফাহুয়া লিআউলা রাজুলিন যাকার। যারা যতটুকু অংশ ভাগ পাবে সেই অংশ দিয়ে দেওয়ার পর আসহাবুল ফুরুজ তথা রব্বুল আলামিন 12 জনের কে কতটুকু পাবে, তার 12 জন ব্যক্তির হিস্সাকে, অংশকে তিনি পরিমাপ করে দিয়েছেন। তাদেরকে যা পাবে তাদেরকে দিয়ে দেওয়ার পর পুরুষদের যত যে নিকটবর্তী হবে সে অংশীদার পাবে।